জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আগুন নিয়ে খেলবেন না, পুড়ে মরবেন, ইউনূসকে হুঁশিয়ারি হাসিনার। এরপরেই জানাবো আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আটক আরও 11। পরেই জানাবো তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে, ফারুকের হুঁশিয়ারি বার্তা। এদিকে ফ্যাসিবাদদের দোসররা খনি বাহিনী তৈরি করছে, বললেন রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনাকে যারা খুনি হতে সাহায্য করেছে তাদেরও বিচার করতে হবে, সার্জিস আলমের বার্তা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন জানিয়ে দিন কমেন্টস বক্সে। আগুন নিয়ে খেলবেন না, পুড়ে মরবেন, ইউনূসকে হুঁশিয়ারি হাসিনার। বাংলাদেশে ফেরার আগে ফের হুমকার দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় তিনি অভিযোগ করেন দেশের ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলার চক্রান্ত চলছে। তার দাবি, এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই বার্তায় হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে দেশের প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে তোলা হয়েছিল, কিন্তু এখন এই কমপ্লেক্সগুলিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। এ কি ইউনূসের চক্রান্ত নয়? পাশাপাশি তিনি হুঁশিয়ারির সুরে বলেন, আগুন নিয়ে খেলবেন না, নিজেই পুড়ে মরবেন। গত বছরের আগস্টে গণ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা, তারপর ভারতেই রয়েছেন তিনি। দিন কয়েক আগেই অন্য এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশে ফিরেই দেশের মানুষের পাশে দাঁড়াবো, আল্লাহ আমাকে সেজন্যই বাঁচিয়ে রেখেছে। পাশাপাশি ইউনূসের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টার অভিযোগ তোলেন হাসিনা। তার দাবি, সুদখোর, ক্ষমতালোভী, আত্মকেন্দ্রিক একজন ব্যক্তি বিদেশের টাকা ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপি ও জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে খুন ও নির্যাতনের রাজনীতি চালানো হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আটক আরও 11। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরও 11 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবি সূত্রে জানা যায়, গতকাল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে মোবাশ্বের রহমানকে এবং শান্তিনগর এলাকা থেকে মোহাম্মদ আজাদ হোসেন গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগের প্রকৃত টিম। বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপুলকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে বলে ফারুকের মন্তব্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ চক্রান্ত রুখে দিতে স্থিতিশীল নির্বাচনেরও তাগাদা দিয়েছেন তিনি। স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ তাগিদ দেন। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল। আলোচনা সভায় জয়নুল আবেদিন ফারুক বলেন, আমি ভয় পেয়েছিলাম 6 আগস্ট থেকে কি যেন হয়। আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম, কিন্তু এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত উঠাতে দেননি তারেক রহমান। নেতা নির্দেশ দিয়েছেন সরকার পরিবর্তন হবে, দোষীদের আইনের আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে। গলায় ছুরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন, সারা বাংলাদেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোনো কর্মী মারা গেছে। তাই তারেক রহমানের এখন যে নেতৃত্ব, এই নেতৃত্বকেই দেশে না আনার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তকে রুখে দিতে একটি স্থিতিশীল নির্বাচন দরকার, জনপ্রতিনিধির সরকার দরকার। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এখন জনগণের দাবি, জনগণের প্রত্যাশা, ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন, আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী। ফ্যাসিবাদদের দোসররা খুনি বাহিনী তৈরি করছে বলে রিজভির মন্তব্য। ফ্যাসিবাদদের দোসররা পাচার করা টাকা দিয়ে বিভিন্ন খুনি বাহিনী তৈরি করে ক্রিমিনাল কাজ করছে। সরকারের নিষ্ক্রিয়তায় তারা আদালতেও দেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের সব গণতান্ত্রিক শক্তি সরকারের
উপর আস্থা রেখেছে, আইনশৃঙ্খলা বাহিনীকেই এসব বিষয়ে কঠোর হতে হবে। এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন ছাড়া সরকার বেশি দিন থাকলে এক নায়কতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা তৈরি হয়। এজন্য দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানান তিনি। হাসিনাকে যারা খনি হতে সাহায্য করেছে তাদেরও বিচার করতে হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা খনি হাসিনা হতে সাহায্য করেছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। উত্তরায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, খনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে, অনেকেই খনি শব্দ মুছে ফেলারও চেষ্টা করছে। তবে হাসিনাকে যারা খনি হাসিনা হতে সাহায্য করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, যারা এত বড় গণহত্যা চালিয়েছে তাদের নির্বাচন করার অধিকার নেই। তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্পর্ধা দেখালে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আর আগামী নির্বাচনের আগেই খনি হাসিনার বিচার দেখতে চাই। গণ অভ্যুত্থানের শহীদদের দিকে তাকিয়ে সংস্কারের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ১,৫০০-এর বেশি শহীদদের জীবনের বিনিময়ে আমরা আজকের অবস্থায় এসেছি। এ সময়েও যারা নির্বাচন করে তাদের চোখ শহীদদের দিকে নয়, ক্ষমতার দিকে।